আজ 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। শূন্য থেকে শাসক দল, সিপিএম কংগ্রেসকে জোটে টানতে হেলিকপ্টার টোপ হুমায়ুনের। সুপ্রিম কোর্টে গিয়ে গোল্লা পেয়েছেন মুখ্যমন্ত্রী, মমতার সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর। ভিন রাজ্য থেকে আসছে মানুষ, এসআইআর নিয়ে নয়া ছক, ফাঁস বিজেপির চক্রান্ত। ইতিহাস সৃষ্টি মমতার, সাধারণ মানুষের হয়ে এসেছি, সমস্ত যুক্তি মেনে কি জানালো সুপ্রিম কোর্ট। বিজেপি স্ট্র্যাটেজি ফাইনাল, বিধায়কদের সঙ্গে বৈঠকে টিকিট বন্টনের ইঙ্গিত। আর লাক্সারি দেখাতে পারি না, মমতার সওয়ালে কমিশনকে প্রশ্ন প্রধান বিচারপতির। নবান্নের আবেদন খারিজ, স্বরাষ্ট্র সচিব সহ 25 অফিসারকে ট্রেনিং এ ডাকলো কমিশন। এসআইআর নিয়ে সোমের শুনানিতে সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা। নাটক করতে ভালোবাসেন, সুপ্রিম ইস্যুতে মমতাকে আক্রমণ বিকাশের। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল ঐতিহাসিক, বিভ্রান্ত বঙ্গ বিজেপি, দাবি তৃণমূলের। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর লড়াই, ঐতিহাসিক পদক্ষেপ, দাবি অনুব্রত মণ্ডলের। পরিযায়ী বাঙালির অধিকার নিয়ে সংসদে ঝড়, জিরো আওয়ারে মুখোমুখি সামিরুল শমীক। এসআইআর ভণ্ডুলের চেষ্টা, মমতার বিরুদ্ধে আগুনে আক্রমণ শুভেন্দুর। এসআইআর নিয়ে কমিশনের দপ্তরে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। ইসিআই কে চমকানো যায় না, ট্রেনিং ইস্যুতে মমতাকে আক্রমণ শুভেন্দুর। এসআইআর ইস্যুতে ইসিআই অপসারণের ক্ষমতা কি রাজ্যের আছে, কি বলছে আইন। গ্যালারি শো, সুপ্রিম কোর্টের সওয়াল নিয়ে মমতাকে কটাক্ষ বিরোধীদের। আনন্দপুর কাণ্ড ঢাকতেই সুপ্রিম সওয়াল, রাজ্য বিজেপি সভাপতির খোঁচা। খিদিরপুরে জনতার রোষে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন, গো ব্যাক স্লোগান। উত্তাল সংসদ, স্পিকারকে চিঠি রাহুলের, বিক্ষোভ দেখালেন সাসপেন্ডেড 8 সাংসদ। সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেঞ্জির আক্রমণ হুমায়ুনের। দিল্লিতে দিদির ছোটি সি মুলাকাত ভাইরাল, এজলাসের কথোপকথন ঘিরে চর্চা। সুপ্রিম কোর্টে বড় জয় মমতার, কমিশনকে নোটিশ দিয়ে বলল সংবেদনশীল হন, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। সুপ্রিম কোর্টে আবেগঘন সওয়াল মমতার। জন্ম যদি তব বঙ্গে, বিতর্ক, পদবী বিশেষজ্ঞ কারা হবেন তা নিয়ে সংশয়। বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, জনসভা নয়, থাকছে একাধিক সাংগঠনিক কর্মসূচি। নির্বাচন কমিশন হলো হোয়াটসঅ্যাপ কমিশন, এসআইআর শুনানিতে মমতার তোপ। বাংলাকে টার্গেট করা হচ্ছে, সুপ্রিমে অভিযোগ মুখ্যমন্ত্রীর, পরবর্তী শুনানি সোমবার। 32 বছর পর ফের আদালতে সওয়াল মমতার, এসআইআর নিয়ে সুপ্রিম গর্জন। ভারত ম্যাচ না খেললে বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারে পাকিস্তান। ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে সওয়াল, সাধারণ মানুষের হয়ে এসেছি বললেন মমতা। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বার্তা মমতার, সাদা শাড়ি, গলায় কালো চাদর। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন প্রহসন, ভোট বয়কটের ডাক সজীব ওয়াজেদ রয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। শূন্য থেকে শাসক দল, সিপিএম কংগ্রেসকে জোটে টানতে হেলিকপ্টার টোপ হুমায়ুনের। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনার জন্ম দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। একসময়ের প্রান্তিক শক্তি হিসেবে পরিচিত তার দল এখন রাজ্য রাজনীতিতে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে এগোচ্ছে, আর সেই লক্ষ্য পূরণে তিনি নাকি বড় কৌশল নিয়েছেন। সিপিএম ও কংগ্রেসকে একজোট করে একটি বিকল্প জোট গঠনের চেষ্টা। রাজনৈতিক মহলে ঘুরে বেড়ানো খবর, হুমায়ুন নাকি বিরোধী শক্তিগুলিকে একত্র করতে অভিনব প্রস্তাব দিয়েছেন। নির্বাচনী প্রচারের উন্নত লজিস্টিক সাপোর্ট, বিশেষ করে হেলিকপ্টারের ব্যবহারের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই তিনি নাকি আলোচনায় বসেছেন। এই হেলিকপ্টার টোপ নিয়েই এখন সরগরম রাজনৈতিক মহল। যদিও সিপিএম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি, তবুও দলীয় সূত্রে জানা যাচ্ছে তারা প্রস্তাবকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না, কারণ দীর্ঘদিন ধরে ভোটে একা লড়াই করে উল্লেখযোগ্য ফল না পাওয়ায় বিকল্প সমীকরণের কথা ভাবছে দুই দলই।
বিশেষত গ্রামীণ ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের নতুন রাজনৈতিক জোট ভোটের সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকে। হুমায়ুন কবিরের বক্তব্য, মানুষ এখন তৃতীয় শক্তি চাইছে। শুধু বিজেপি বনাম তৃণমূল এই দ্বন্দ্বে রাজ্যের ভবিষ্যৎ আটকে থাকতে পারে না। আমরা চাই বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য। তার দাবি, আদর্শগত মিল খুঁজে নিয়ে ইস্যু ভিত্তিক জোট তৈরি সম্ভব। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন বিষয়টি এত সহজ নয়। সিপিএম ও কংগ্রেসের সংগঠন কাঠামো, কর্মী স্তরের সম্পর্ক এবং অতীতের তিক্ত অভিজ্ঞতা জোট গঠনে বড় বাধা হতে পারে। এছাড়া হুমায়ুনের দল এখনো রাজ্য জুড়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারেনি, ফলে নেতৃত্বের প্রশ্ন সামনে আসতে পারে। তৃণমূল ও বিজেপি দুই বড় দলই অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে। তৃণমূলের মতে ভোটের আগে এসব জোটের কথা উঠেই থাকে, কিন্তু মাটিতে তার প্রভাব পড়ে না। অন্যদিকে বিজেপির এক নেতা বলেন, ভোট কাটার রাজনীতি করতে চাইছে ছোট দলগুলো। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই উদ্যোগ বাস্তবে কতটা ফলপ্রসূ হয় তা সময়ই বলবে। তবে বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত যে তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সুপ্রিম কোর্টে গিয়ে গোল্লা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং তার সওয়াল ঘিরে রাজ্য রাজনীতি তুঙ্গে। এই প্রেক্ষাপটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী আদালতে গিয়ে কার্যত কোনো সাফল্য পাননি এবং বিষয়টিকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে ব্যবহার করেছেন। তার ভাষায়, সুপ্রিম কোর্টে গিয়ে গোল্লা পেয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই এই নাটক। এই মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানায়। দলের মুখপাত্ররা বলেন, মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে রাজ্যের মানুষের অধিকার রক্ষার স্বার্থেই আদালতে গিয়েছেন। তারা দাবি করেন, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে বিষয়টিকে গুরুত্ব দিয়েছে, যা রাজ্যের পক্ষে ইতিবাচক ইঙ্গিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই লড়াই শুধু আইনি নয়, পুরোপুরি রাজনৈতিকও। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। তৃণমূলের অভিযোগ, বাংলাকে বিশেষভাবে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, ভোটার তালিকা স্বচ্ছ রাখতে এই প্রক্রিয়া জরুরি। শুভেন্দুর আক্রমণের জবাবে তৃণমূল নেতারা বলেন, আদালতের বিষয় নিয়ে কটাক্ষ করা মানে গণতান্ত্রিক প্রক্রিয়াকেই হালকা করে দেখা। তাদের মতে মুখ্যমন্ত্রীর আদালতে উপস্থিতি মানুষের আস্থা বাড়িয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সুপ্রিম কোর্টে এই মামলার অগ্রগতি ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। আদালত যদি কমিশনের ভূমিকা নিয়ে নির্দিষ্ট নির্দেশ দেয়, তাহলে তা শুধু বাংলাতেই নয়, গোটা দেশের জন্য নজির হয়ে দাঁড়াতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে, কারণ ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো পরিবর্তন সরাসরি ভোটাধিকারের সঙ্গে যুক্ত। সব মিলিয়ে শুভেন্দুর কটাক্ষ এবং তৃণমূলের পাল্টা অবস্থান রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। আদালতের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত এই বিতর্ক যে চলবেই তা বলাই যায়। ভিন রাজ্য থেকে আসছে মানুষ, এসআইআর নিয়ে নয়া ছক, ফাঁস বিজেপির চক্রান্ত। এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলায় ভোটার তালিকা সংশোধনের নামে ভিন রাজ্য থেকে লোক এনে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের ছক কষছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের দাবি, সীমান্তবর্তী ও শিল্পাঞ্চল কেন্দ্রিক একাধিক বিধানসভা এলাকায় হঠাৎ করে অচেনা নাম যুক্ত হওয়ার প্রবণতা ধরা পড়েছে। দলীয় পর্যবেক্ষণে নাকি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে স্থানীয় ঠিকানার সঙ্গে নাম মেলেনি, এমনকি ভাষাগত অসঙ্গতিও রয়েছে। এই ঘটনাকেই তারা সাংগঠনিকভাবে পরিকল্পিত ভোটার ঢোকানো বলে অভিযোগ তুলছে। এক শীর্ষ তৃণমূল নেতা বলেন, বাংলাকে টার্গেট করে ভোটার তালিকা প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। তাদের দাবি, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত চিত্র সামনে আসবে। বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, এসআইআর হলো নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, ভোটার তালিকা হালনাগাদ করার অংশ। বিজেপি নেতাদের মতে ভুয়ো ভোটার বাদ গেলে তৃণমূলেরই সমস্যা, তাই তারা আতঙ্ক ছড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু নির্বাচনের আগে এই ইস্যু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ভোটার তালিকার সামান্য পরিবর্তনও বহু আসনে ফলাফলে প্রভাব ফেলতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়বে। আবার অভিযোগ প্রমাণ না হলে উল্টো শাসক দলের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। গ্রামীণ স্তরে বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন তালিকায় নাম ঠিক আছে কিনা তা যাচাই করার উপায় কি। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, নির্দিষ্ট পোর্টাল ও বুথ লেভেল অফিসারের মাধ্যমে তথ্য যাচাই করা যাবে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতোড় আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ভোট যত এগোবে এই বিতর্ক ততই চর্চার কেন্দ্রে থাকবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ইতিহাস সৃষ্টি মমতার,
সাধারণ মানুষের হয়ে এসেছি, সমস্ত যুক্তি মেনে কি জানালো সুপ্রিম কোর্ট? এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি উপস্থিতি রাজনৈতিক ও সাংবিধানিক দিক থেকে এক তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, আমি সাধারণ মানুষের হয়ে এসেছি। এই মন্তব্যই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটার তালিকার সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার বক্তব্য, প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে। সুপ্রিম কোর্টের বেঞ্চ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বলে জানা গেছে। আদালত নাকি পর্যবেক্ষণ করেছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে মানুষের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং কমিশনকে সংবেদনশীল হতে হবে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ঐতিহাসিক বলে দাবি করেছে। দলের মতে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সরাসরি দাঁড়িয়ে ভোটাধিকার রক্ষার প্রশ্ন তুলেছেন, এটি বিরল। দলীয় কর্মীরা বলছেন, এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা গেছে। অন্যদিকে বিজেপি নেতারা বিষয়টিকে রাজনৈতিক নাটক বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, আদালতের প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে তারা স্বীকার করেছে, আদালতের নির্দেশের গুরুত্ব রয়েছে এবং কমিশন তার জবাব দেবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের চূড়ান্ত নির্দেশ গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। যদি সুপ্রিম কোর্ট ভোটার তালিকার সংশোধনের পদ্ধতি নিয়ে নির্দিষ্ট গাইডলাইন দেয়, তা ভবিষ্যতে সারা দেশের জন্য প্রযোজ্য হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, তাদের নাম ভোটার তালিকায় সুরক্ষিত আছে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। রাজনৈতিক তরজা ছাপিয়ে এই বিষয়টি সরাসরি নাগরিক অধিকারের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সব মিলিয়ে মমতার এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আদালতের পরবর্তী শুনানির দিকেই এখন সবার নজর। বিজেপির স্ট্র্যাটেজি ফাইনাল, বিধায়কদের সঙ্গে বৈঠকে টিকিট বন্টনের ইঙ্গিত। রাজ্য রাজনীতিতে নির্বাচন যত এগোচ্ছে ততই সক্রিয় হয়ে উঠছে বিজেপি শিবির। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকা এক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক ও সাংগঠনিক নেতা। সূত্রের খবর, মূল আলোচনার বিষয় ছিল আসন্ন নির্বাচনের কৌশল এবং সম্ভাব্য প্রার্থী তালিকা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, গত নির্বাচনের ফল, সংগঠনের শক্তি এবং স্থানীয় ইস্যুর ভিত্তিতে বেশ কিছু আসনে নতুন মুখ আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যেসব আসনে বিজেপি অল্প ব্যবধানে হেরেছিল সেগুলিকে হাই প্রায়োরিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে যেসব বিধায়ক এলাকায় সংগঠন মজবুত করতে ব্যর্থ হয়েছেন তাদের নিয়ে দলের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও শোনা যাচ্ছে। বৈঠকে নাকি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, উইনেবিলিটি বা জেতার সম্ভাবনাই হবে প্রার্থী বাছাইয়ের মূল মাপকাঠি। দীর্ঘদিনের দলীয় আনুগত্য থাকলেও শুধুমাত্র সেই ভিত্তিতে টিকিট দেওয়া হবে না। এতে করে একদিকে যেমন কর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে, তেমনি অসন্তোষের সম্ভাবনাও তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী বৈঠকের পরে প্রকাশ্যে বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে আমরা রূপরেখা তৈরি করেছি, বুথ স্তর পর্যন্ত প্রস্তুতি নিতে হবে। তিনি এও জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে রাজ্যের কৌশল চূড়ান্ত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বিষয়টিকে তাচ্ছিল্য করেছে। তাদের মতে, বিজেপি নিজেদের ভাঙন সামলাতেই ব্যস্ত, স্ট্র্যাটেজির কথা বলে কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা চলছে। শাসক দলের দাবি, মাটির সংগঠন ছাড়া শুধু বৈঠক করে ভোট জেতা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংগঠনের ভিত মজবুত করা এবং স্থানীয় স্তরে গ্রহণযোগ্য প্রার্থী তুলে ধরা। 2019 সালের লোকসভা নির্বাচনের সাফল্য তারা ধরে রাখতে পারেনি, ফলে এবার কৌশল বদলের চেষ্টা স্পষ্ট। সব মিলিয়ে এই বৈঠক বিজেপির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করা হচ্ছে। টিকিট বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে এলে দলের অভ্যন্তরীণ সমীকরণ আরো স্পষ্ট হবে। আর লাক্সারি দেখাতে পারি না, মমতার সওয়ালে কমিশনকে প্রশ্ন প্রধান বিচারপতির। এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। শুনানির সময় তিনি নাকি বলেন, আর লাক্সারি দেখাতে পারি না, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোনো অবহেলা বা দেরি সাধারণ মানুষের ভোটাধিকারে সরাসরি প্রভাব ফেলতে পারে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন বলে জানা গেছে। আদালত জানতে চায়, কিভাবে নিশ্চিত করা হচ্ছে যে প্রকৃত ভোটারের নাম বাদ পড়বে না এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে কিনা। তৃণমূল কংগ্রেসের মতে, এই পর্যবেক্ষণ তাদের অভিযোগকেই শক্তি জুগিয়েছে। দলের বক্তব্য, বাংলার মতো জনবহুল রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। তারা দাবি করেছে, আদালত বিষয়টিকে হালকাভাবে নেয়নি। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, আদালতে প্রশ্ন তোলা মানেই কমিশনের বিরুদ্ধে মন্তব্য নয়। তাদের মতে, সুপ্রিম কোর্ট সব দিক শুনেই সিদ্ধান্ত নেবে, এটিকে রাজনৈতিক সাফল্য হিসেবে দেখানো ঠিক নয়। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, আদালতের এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হলেও এটি চূড়ান্ত রায় নয়। শুনানির পরবর্তী পর্যায়ে কমিশনের জবাব ও নথিপত্রের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবে। তবে আদালত যদি নির্দিষ্ট নির্দেশ দেয়, তাহলে ভবিষ্যতে ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়ায় নতুন মানদণ্ড তৈরি হতে পারে। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে উদ্বেগও বাড়ছে।
বিশেষত যারা নিয়মিতভাবে ভোটার তালিকা যাচাই করেন না তাদের মধ্যে আশঙ্কা, নাম ঠিক আছে তো? প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকরা নির্দিষ্ট ওয়েবসাইট বা বুথ লেভেল অফিসারের মাধ্যমে তথ্য যাচাই করতে পারেন। সব মিলিয়ে মমতার বক্তব্য এবং আদালতের প্রশ্ন দুটি রাজনৈতিক ও সাংবিধানিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এখন নজর পরবর্তী শুনানির দিকে, যেখানে কমিশনের জবাবের ভিত্তিতে মামলার ভবিষ্যৎ দিশা স্পষ্ট হবে। নবান্নের আবেদন খারিজ, স্বরাষ্ট্র সচিব সহ 25 অফিসারকে ট্রেনিং এ ডাকলো কমিশন। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন আরও স্পষ্ট হলো নতুন সিদ্ধান্তে। সূত্রের খবর, নবান্নের তরফে কিছু প্রশাসনিক আধিকারিককে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হলেও তা খারিজ করেছে নির্বাচন কমিশন। উল্টে স্বরাষ্ট্র সচিব সহ প্রায় 25 জন উচ্চপদস্থ অফিসারকে নির্ধারিত প্রশিক্ষণে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপ প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সাধারণত মাঠ পর্যায়ের আধিকারিকদেরই বেশি করে নির্বাচন প্রশিক্ষণে ডাকা হয়, কিন্তু এবার শীর্ষ পর্যায়ের আমলাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের যুক্তি, এসআইআর প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল এবং তাতে যুক্ত প্রত্যেক স্তরের আধিকারিককে প্রক্রিয়ার খুঁটিনাটি বুঝে নিতে হবে। রাজ্য সরকারের একটি অংশের দাবি, এত উচ্চ স্তরের আমলাদের একসঙ্গে ট্রেনিং এ ডাকলে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে, বিশেষ করে আইন শৃঙ্খলা, দপ্তরীয় কাজকর্ম এবং চলতি প্রকল্পগুলির তদারকিতে প্রভাব পড়তে পারে বলেই তারা আশঙ্কা প্রকাশ করেছে। সেই কারণেই নবান্ন নাকি সময় পরিবর্তন বা আংশিক অব্যাহতির আবেদন জানিয়েছিল। তবে কমিশন সূত্রে ইঙ্গিত, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। কোন স্তরে সমন্বয়ের অভাব বা প্রক্রিয়াগত ভুল যাতে না হয় সে কারণেই এই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। কমিশনের অবস্থান, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব এলে প্রশাসনিক রুটিন কাজের থেকেও তা গুরুত্বপূর্ণ। বিরোধী রাজনৈতিক দলগুলি কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করেছে। তাদের বক্তব্য, নির্বাচন সুষ্ঠু করতে গেলে প্রশাসনের শীর্ষ স্তরকেও জবাবদিহির আওতায় আনতেই হবে। অন্যদিকে শাসক দলের একাংশ বলছে এটি অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা। প্রশাসনিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও কমিশনের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হলো। তবে আইন অনুযায়ী নির্বাচনী কাজে কমিশনের নির্দেশই শেষ কথা, ফলে রাজ্যের পক্ষে বিকল্প পথ খুব সীমিত। সব মিলিয়ে এই ট্রেনিং ইস্যু শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক গুরুত্ব বহন করছে। এসআইআর প্রক্রিয়া যত এগোবে ততই এমন সিদ্ধান্ত ঘিরে বিতর্ক বাড়ার সম্ভাবনা রয়েছে। এসআইআর নিয়ে সোমের শুনানিতে সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী শুনানির দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে আদালতে হাজির থাকতে পারেন। আগেরবার তার উপস্থিতি যেমন রাজনৈতিক বার্তা বহন করেছিল, তেমনি এবারও তা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের মতে বিষয়টি শুধু প্রশাসনিক নয়, এটি সরাসরি সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার সঙ্গে যুক্ত। সেই কারণেই তিনি আদালতে নিজের বক্তব্য সরাসরি রাখতে চান। তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, দিদি মনে করেন এই লড়াই আইনে হলেও এর প্রভাব মানুষের উপর পড়ছে, তাই তিনি নিজে উপস্থিত থাকতে চান। অন্যদিকে বিজেপি নেতারা এই সম্ভাবনাকে রাজনৈতিক নাটক বলেই ব্যাখ্যা করছেন। তাদের মতে আদালতের বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তারা দাবি করছে মামলার আইনি দিক আইনজীবীরাই সামলাতে পারেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতি কেবল প্রতীকী। আইন বিশেষজ্ঞদের মতে কোনো সাংবিধানিক পদে থাকা ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে তা স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ করে। তবে আদালতের সিদ্ধান্ত যুক্তি ও নথির ভিত্তিতেই হবে। উপস্থিতি মামলার ফল নির্ধারণ করে না, কিন্তু রাজনৈতিক বার্তা অবশ্যই দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মামলাকে কেন্দ্র করে রাজ্যের শাসক ও বিরোধী শিবির নিজেদের সমর্থকদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাইছে। অন্যদিকে একদিকে তৃণমূল দেখাতে চাইছে তারা ভোটাধিকার রক্ষায় লড়ছে, অন্যদিকে বিজেপি দেখাতে চাইছে পুরো বিষয়টি রাজনৈতিক নাট্যরূপ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকেই জানতে চাইছেন আদালতের সিদ্ধান্ত তাদের ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার উপর প্রভাব ফেলবে কিনা। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে নিয়ম মেনে প্রক্রিয়া চলবে এবং নাগরিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সব মিলিয়ে আগামী শুনানি শুধু আইনি নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী সত্যি উপস্থিত থাকলে সেই ছবি ও বার্তা রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। নাটক করতে ভালোবাসেন, সুপ্রিম ইস্যুতে মমতাকে আক্রমণ বিকাশের। এসআইআর মামলার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তাপ থামছেই না। এবার সেই বিতর্কে যোগ দিলেন বিজেপি নেতা বিকাশ। তার অভিযোগ, পুরো ঘটনাটিকে রাজনৈতিক নাটক বানানো হয়েছে। বিকাশের বক্তব্য, আদালতে মামলা লড়াই করেন আইনজীবীরা, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বক্তব্য রাখার মধ্যে প্রশাসনিক প্রয়োজনের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য বেশি। তার দাবি, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং অন্যান্য ইস্যু থেকে নজর ঘোরাতেই
এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দলেরই আইনজীবীরা এতদিন মামলা সামলাচ্ছিলেন, হঠাৎ মুখ্যমন্ত্রী নিজে দাঁড়ানো মানে কি তাদের ওপর অনাস্থা? এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আইনি লড়াইয়ে রাজনৈতিক নেতৃত্বের সরাসরি ভূমিকা কতটা যুক্তিযুক্ত? তৃণমূল কংগ্রেস এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলের মতে, একজন মুখ্যমন্ত্রী যদি মানুষের ভোটাধিকার রক্ষার প্রশ্নে আদালতে দাঁড়ান, তাতে নাটক দেখার কিছু নেই, বরং এটি দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ। তৃণমূলের এক মুখপাত্র বলেন, বিজেপি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির গুরুত্ব বোঝে না বলেই এমন মন্তব্য করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিতর্ক মূলত প্রতীকী রাজনীতির অংশ। আদালতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি একটি শক্ত বার্তা দেয়, সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিরোধীরা সেটিকেই প্রচারের কৌশল বলেই দেখাতে চাইছে। আইন বিশেষজ্ঞদের মতে, সাংবিধানিক পদে থাকা কেউ আদালতে উপস্থিত থাকলে তা আইনত নিষিদ্ধ নয়, তবে মামলার রায় নির্ভর করে আইনি যুক্তি ও নথির উপর, ব্যক্তির উপস্থিতির উপর নয়। এই প্রসঙ্গে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, মুখ্যমন্ত্রী নিজে গেলে বোঝা যায় বিষয়টা গুরুতর। আবার কেউ মনে করছেন, আইনি বিষয় রাজনীতির বাইরে থাকা উচিত। সব মিলিয়ে বিকাশের মন্তব্য রাজনৈতিক তরজাকে আরো উস্কে দিল। এসআইআর মামলার আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক বাকযুদ্ধও যে সমান তালে চলবে তা স্পষ্ট।